নমস্কার বন্ধুরা, পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% ডিএ। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা। সরকারি নির্দেশ অনুযায়ী 1 অক্টোবর 2026 থেকে ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস রিলিফ বাড়ানো হচ্ছে। যেমনটা বাজেটে আগেই ঘোষিত হয়েছে, আরও 20% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। সেই মতোই ইতিমধ্যেই অর্ডার বেরিয়ে গেল এবং সেই অর্ডার অনুযায়ী 1 অক্টোবর 2026 20% ডিএ বৃদ্ধি হচ্ছে এবং সরকারি কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সরকারের বাজেটের ঘোষণা মতো আরও 20% ডিএ মিলবে অক্টোবর মাস থেকে, কিন্তু পুজোর আগেই টাকা ঢুকে যাবে। অর্থাৎ যেমনটা অক্টোবর মাসের শেষে বেতন হওয়ার কথা, কিন্তু পুজোর মাসের জন্য টাকা আগেই ঢুকে যাবে। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা। রাজ্য সরকারি কর্মীদের বাড়ল ডিএ, জারি হলো নির্দেশিকা। সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভা, পুর নিগম, বিধিবদ্ধ সংস্থা এবং অন্যান্য অধিগৃহীত সংস্থার কর্মীরাও এই ডিএ পাবেন। আগামী 1 অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 18% থেকে বেড়ে হচ্ছে 38%, অর্থাৎ আরও 20% ডিএ বৃদ্ধি হচ্ছে। এবং রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আরও যে কেন্দ্রীয় সরকারের সাথে যে গ্যাপ রয়েছে তাও ধাপে ধাপে পূরণ করা হবে। রাজ্য সরকারি কর্মীরাই শুধু নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত এবং অধিগৃহীত সংস্থার যারা কর্মী রয়েছেন তারাও এই ডিএ পাবেন। শুধু তাই নয়, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন এই সমস্ত সংস্থাগুলির তারাও পাবেন। তবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যাদের পেনশন রয়েছে তারাই কিন্তু এই অর্থ পাবেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছিল 1/1/2020 থেকে ডিএ ছাড়াই। ডিএ তখন দেওয়া হয়নি। বিগত সরকার 2021-এ 3% ডিএ দিয়েছিল, 2022-এ কোনো ডিএ দেয়নি। 2023 সালে 3% ও 2024 সালে আরও দুটো ডিএ পাওয়া গিয়েছিল, 1 জানুয়ারি ও জুলাই মাসে 4% করে 8%। অর্থাৎ 2025 সালে এপ্রিলে আরও 4% ডিএ বৃদ্ধি হওয়ার পরে মোট ডিএ দাঁড়ায় 18%, যা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে 20% ডিএ বৃদ্ধি হওয়ার কথা। আজ তারই অর্ডার বেরিয়েছে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। উল্লেখ করা যায়, পুজোর আগেই বেতন ও 20% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, সে কথা ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনটাই আনন্দবাজার অনলাইনে বলা হয়েছে। সুতরাং এই বছর দুর্গাপুজোর আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা, অর্থাৎ পুজোর আগেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেদিন আমি অর্থ সচিবকে বলেছি এবং অর্থমন্ত্রীকে বলেছি পুজোর মাসে পুজোর আগেই অক্টোবরের বেতন এবং 20% অ্যাডিশনাল ডিএ দিয়ে দিতে, কোট আনকোট। শুভেন্দু অধিকারী সেদিন আরও জানিয়েছিলেন, পুলিশ কর্মীদের অর্থনৈতিক অবস্থা খারাপ। গোটা ভারত যখন সপ্তম বেতন কমিশনের অন্তর্গত তখন আপনারা কিচ্ছু পাননি। আমরা কমিশন গঠন করে দিয়েছি, আগামী কয়েক মাসের মধ্যেই রিপোর্ট এসে গেলে সপ্তম পে কমিশন চালু করে দেব, কোট আনকোট তিনি এই কথা বলেছিলেন। ভারত সরকারের সঙ্গে 42% ডিএর গ্যাপ ছিল এবং পরবর্তীকালে সেই গ্যাপ আরও বৃদ্ধি যাতে না পায় তার জন্য রাজ্য সরকার কিন্তু 20% ডিএ ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে ধাপে ধাপে পরবর্তী যে গ্যাপ তাও কিন্তু পূরণ করা হবে এবং সবথেকে বড় কথা, সপ্তম বেতন কমিশন লাগু করে দেওয়া হবে। এবং আমার আরেকটি ভিডিও আছে, আপনারা সেখানে দেখতে পারেন যে অর্থাৎ বেশ কিছুদিন আগেই যেমনটা জানা গিয়েছে যে এপ্রিল মাসের মধ্যেই হয়তো নতুন বেতন চালু